মদ টাকার পর এবার জুয়ার আসর। 21শে জুলাই শহীদ দিবসে মদ খেয়ে দলীয় পতাকা হাতে তৃণমূল কর্মীকে বেসামাল হতে দেখেছে রাজ্যবাসী। মাঠ ভরাতে বাসের মধ্যে কর্মীদের টাকা বিলি নিয়েও জোর চর্চা হয়েছে। আর এসবের মধ্যেই এবার 21শে জুলাইয়ের রাতে মুর্শিদাবাদের বহরমপুরে চলল জুয়ার আসর, তাও আবার অঞ্চল তৃণমূল সভাপতির বাড়িতে, যা সামনে আসতেই আদতে মুখ পুড়েছে শাসক দলের। বলাই দত্ত নামে ওই তৃণমূল নেতা সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পর। ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে, ধর্মতলায় 21শে জুলাইয়ের সভায় ওই তৃণমূল নেতা না গিয়ে নিজের বাড়িতে বন্ধুদের নিয়ে জুয়ার আসর বসিয়েছিলেন বলাই তৃণমূলের মনীন্দ্রনগরের অঞ্চল সভাপতি। মূলত তার উদ্যোগেই ঘটা করে তার বানজেটিয়ার বাড়িতে বসেছিল জুয়ার আসর। বিষয়টি জানতে পেরে পুলিশ হানা দেয়। লক্ষাধিক টাকা সহ তৃণমূল নেতা এবং তার অনুগামীদের জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই দিনটি যেন দলীয়ভাবে শহীদ দিবস পালন করে, সেখানে একই রাতে এক অঞ্চল সভাপতির বাড়িতে জুয়ার আসর বসা ও গ্রেফতার হওয়ার ঘটনা তৃণমূলের অরাজকতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে কটাক্ষ করছে বিরোধীরা। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা সাখারপ সরকার। চাকরি চুরি থেকে আরম্ভ করে দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেওয়ার টাকায় যে আজকে 21শে জুলাই ধর্মশালায় মমতাজির ভাষণ, তা আবার প্রমাণ করছে বহরমপুর মনীন্দ্রনগর অঞ্চল। এই অঞ্চল থেকেই তাদের অঞ্চল সভাপতির নির্দেশনায়, তার তত্ত্বাবধানে জোয়ার আড্ডা। আর সেখান থেকেই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়, তাদের তৎপরতায় আজকে অঞ্চল সভাপতি সহ 11 জন গ্রেপ্তার এবং 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা সেখান থেকে তোলা হয়েছে। তৃণমূলের মদতেই জেলায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে বেড়েছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ বললেন বিজেপি নেতা সাখারপ সরকার। টোটালি সমাজ বিরোধীদের কবজায় চলে যাচ্ছে দিনের পর দিন। আমি এর আগেও এক সভায় ভাষণে বলেছি যে বানজেটিয়ার বাগান বিক্রি থেকে আরম্ভ করে এখন বালি খাদান, জোয়ার রাজত্ব চলছে শুধুমাত্র তৃণমূল নেতাদের আশ্রয় এবং তৃণমূল নেতাদের প্রশ্রয়ে। এর যদি সঠিক পদক্ষেপ না নেয়, জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না। দলীয় নেতা জুয়ার থেকে গ্রেফতার হওয়ার ঘটনায় চরম বিড়ম্বনায় পড়েছে শাসক দল। এই ধরনের ঘটনাকে দল প্রশ্রয় দেয় না বললেন তৃণমূল নেতা সানসাইন মিয়া। দলের নাম করে এইসব গুণা করছে, দল তাদেরকে কখনোই প্রশ্রয় দেয় না এবং দল তাদেরকে বলে না। যদি কোনোরকমভাবে দলের কোনো ব্যক্তি যদি সেসব কাজে জড়িত হয়, দল তাকে কখনোই মেনে নেবে না এবং তাকে প্রশ্রয় দেয় না। কারণ আইনের মতন ব্যবস্থা নেবে। আইন সেভাবেই চলছে, যেভাবে আপনারা সকলেই দেখেছেন এবং মিডিয়াতে আমরাও দেখেছি। হয়ে গেছে 21শে জুলাই দলের একজন অঞ্চল সভাপতির জুয়ার আসর থেকে গ্রেফতার হওয়ার ঘটনা নিঃসন্দেহে শাসক দলের নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যেখানে মঞ্চে দলনেত্রী দুর্নীতি এবং অসামাজিকতার বিরুদ্ধে বার্তা দেন, সেখানে দলেরই নেতারা জড়িয়ে পড়ছেন, কেউ টাকা বিলি করছেন, কেউ আবার মদ মাংসের আসর, জুয়ার আসর বসাচ্ছে। এইসব ঘটনা দলীয় শৃঙ্খলার অবক্ষয়কেই সামনে আনছে। এবার দেখার বিষয়, দল এই ঘটনায় কী পদক্ষেপ নেয়। কঠোর বার্তা দেয় নাকি বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।